আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে দুইটা টপিক। আজকে আমরা ইনশাল্লাহ অলমোস্ট কভার করে ফেলবো, কিংবা দুইটা টপিকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা, দুইটা টপিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ করে ফেলবো সিএসএস এর মধ্যে। এর মধ্যে একটা টপিক খুবই সহজ, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের, ব্যাকগ্রাউন্ড আমরা কালার দেই না? ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা, তো ব্যাকগ্রাউন্ড কালার তো দেই, এতে কিন্তু জিনিসটা পুরোপুরি জমে না। ব্যাকগ্রাউন্ড কালার দিলে লাল হইলো, নীল হইলো, সবুজ হইলো, এটা মন ভরে না। তো মন ভরার জন্য আমরা দিব ইমেজ, একটা চকচকা ইমেজ, একটা ফলের ইমেজ, একটা আপেলের ইমেজ, দেখলে কাজ করতে মন চাইবে, কাজে উদ্যম থাকবে আর কি। তেমন একটা ইমেজ আজকে আমরা দেওয়া শিখে ফেলবো, মারাত্মক সহজ ব্যাপার সেবার। এরপরে ইমেজ শুধু দেওয়া না, একটা ইমেজ দিলাম, বিরাট বড় একটা বক্স বানালাম, বক্স বানানোর পরে একটা আপেলের ইমেজ দিলাম, কিন্তু আমি চাইলাম আপেলটা আমি চাইলে একটা কোণা রাখতে পারি, যে একটা বক্সের ডান পাশের কোণা রেখে দিলাম, কিংবা বাম পাশের কোণা রেখে দিলাম, কিংবা মন চাইলো এই কোণা কানা দিয়ে আমার হবে না, একটা আপেলকে পুরা একটা ডিপ জুড়ে, বক্স জুড়ে পুরাটা সমান ভরে রাখলাম, পুরা আমার স্ক্রিন জুড়ে একটা আপেল। এটা আমরা করতে পারি। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কিছু নাড়াচাড়া, ইমেজ সংক্রান্ত কার্যক্রম। এগুলো একটা টপিক, কথা বুঝছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর একটা টপিক শিখবো, সেটা হচ্ছে, এটাকে বলে পজিশনিং। পজিশন মানে কি? স্থান, কে কোথায় থাকে, কে কোথায় থাকবে। আমাদের যে HTML বা CSS করে, স্টাইল করে আমরা বিভিন্ন জিনিস রাখি, যেমন ডিভ, কন্টেইনার, বিভিন্ন সেকশন, এগুলাকে আমরা পজিশনিং করতে পারি, মানে ডানে বায়ে উপরে নিচে আমাদের মন মতো বিভিন্ন জায়গায় নিতে পারি, কথা বুঝছেন? বিভিন্ন জায়গায় আমরা নিয়ে নিতে পারবো। তাইলে এই দুইটা আমরা এখন বিস্তারিত দেখবো, দেখলে ইনশাল্লাহ একদম ক্লিয়ার বুঝবেন ব্যাপারটা কতটা ইজি। আচ্ছা চলেন শুরু করা যাক। HTML এর মধ্যে শুরুতে আমরা নিয়ে নিচ্ছি, এখানে একটা জাদু আছে। এই তো আয়, চলে আসছে। এখানে ডকুমেন্টের মধ্যে আজকে কি নাম দিব? ক্লাস 9। 09 দেওয়া যাবে? দিলাম। এটা কি হইলো? 09 হয়েছে। ক্লাস 9 দিলাম টাইটেল। ওইদিকে আর কি করতে হবে বলেন তো? লিঙ্ক, লিঙ্ক সিএসএস। শুধু লিঙ্ক দিলে এই কাজ করবে? আচ্ছা, সিএসএস টা কেমনে যাবো এখন? তারপরে এটা না? আচ্ছা, এটা কি হয়েছে? আচ্ছা, যদি হয়ে থাকে একটু টেস্ট করে আমরা দেখতে পারি। আচ্ছা, সবাই কোন লাগবে? সবাই কোনো তো বিশেষ কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ক্লাস করাটাই মেন ব্যাপার না, আমাদের মনের খুশিটা মেন ব্যাপার। ক্লাস মাস করে কি হবে? ফেভাইকন, চলো ফেভাইকনে, ফেভাইকনে একটা লিংক দিতে হবে। ফেভাইকনে যদি আমরা যাই, ইমেজ আছে, ফেভাইকন জিপে যায় হইলো। জিনিসটাকে লাইভ দিলে কি আসবে? লাইভ সেট করা আছে, ফেভাইকন আসছে না? এর মানে আমরা মোটামুটি পারি, কাজকর্ম হয়ে গেছে। আচ্ছা চলেন এবার, কাজকর্ম করলে যদি না হয় তাহলে তো মেজাজটা খারাপ হয়, তার ভালো লাগে না। হ্যাঁ, টাইপ, এখানে তো এসব চলতেছে, নর্মাল চলে আসছে। এটা আপনি একটু ট্রাই মাই করে দেখেন তো কি হয় না হয়। আচ্ছা না, এটা আমরা সাধারণত লিংক ওখান থেকে যেটা নিব, এগুলা নর্মাল ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর টাইম নাই, কথা বুঝছেন? এগুলা, এই লিংক দিবেন, ফেভাইকন, বাস ও যা নিছে নিয়ে নিছে। এরপর মন চাইলে ভবিষ্যতে কোনোদিন মুড়ি খাওয়ার সময় একটু দেখলেন আপনি কি দিলে কি হয় না হয়, সামনে এগিয়ে যেতে হবে। এখন আমাদের যেহেতু আমি শুরুতে একটাই বানাই, আহ কন্টেইনার, কন্টেইনারের নাম কি হতে পারে? মেন। মেন কন্টেইনারের ভিতরে কি থাকতে পারে? মেন কন্টেইনারের ভিতরে কন্টেইনার 1, কন্টেইনার 1 থাকতে পারে। কন্টেইনার 1 এমনি দিলে হবে? নাম এমনি দিলে হবে? ক্লাসের নাম? আচ্ছা, কন্টেইনার 1, কন্টেইনার 1 বুঝছেন? কোন, আমার নামটা ভুল হয়েছে, সেই নামটা আমি ঠিক করে দিচ্ছি। কন্টেইনার, ঠিক আছে।
কন্টেইনার 1। আচ্ছা, শুরুতেই এটাকে সেভ দিচ্ছি। কন্টেইনার 1 কে একটা শুরুতে আমরা দিলাম হচ্ছে মেইন। মেইনকে একটা কালার দিয়ে দিই। মেইনকে কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? একুয়া ফাউল কালার। এটা সুন্দর গান দিতে হবে। মিন্ট, এটা কি আসলে আমরা একটু গিয়ে দেখি। এখন কি গেলে কিছু দেখতে পারবো বলেন তো? দেখার জন্য কি করা লাগবে? আচ্ছা, দেখার জন্য হাইট দেওয়া লাগবে। আর কিছু লাগবে? উইথ লাগবে না? উইথ লাগবে না? হাইট দিলাম 500 পিক্সেল। আচ্ছা, তাহলে হয়েছে তাই না? আচ্ছা, কালারটা সুন্দর না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে হয়ে গেল। এবার আমাদের কাজে যাই। কন্টেইনার, ব্যাপারটা একদম সহজ। আপনাদেরকে বলবো, আপনারা বলবেন, আমি যা শিখাবো আজকে ওইটা 1-2টা ব্যাপার, সেটা শুধু আমি একটু দেখাই দিব। আপনারা পারেন বাকিগুলা। এখন কোথায় যাবো? কন্টেইনার 1-এ না? কন্টেইনার কি 01 দিয়েছিলাম না শুধু 1? শুধু 1, শুধু 1। সাইজ বলেন, উইথ কত দিব? আপনারা পার্সেন্টেজ শিখেন নাই? পার্সেন্টেজ শিখেন নাই? ভাই কি শিখাইছে না শিখাইছে ঠিক আছে, ওটা ক্লাসের ব্যাপার সেবার, কিন্তু এই মাঝে মধ্যে এগুলা নিষিদ্ধ কাজকর্ম করে ফেলবেন, ওটা তো মজা আছে আলাদা। পার্সেন্টেজ আপনারা শিখাই নেই, ব্যাপার করে ফেলেন, দেখেন কি হয়। পার্সেন্টেজ বলতে একটা জিনিস আছে, বুঝেন এটা? এই দেখেন, উইথ আমরা আমার উইথ পুরোটা আছে। এখন আমি চাইতেছি ভিতরে একটা ছোট যে কন্টেনারটা নিলাম, আমি যে আর একটা কন্টেনার নিছি না, স্ট্রাকচার তো আপনাদের সামনে বানাইছি। মেন নামে একটা বিরাট বড় জিনিস নিলাম, সেটাই পুরোটা স্ক্রিন দখল করে আছে। এই যে এখন যাদের এটা কি আসলো, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা মেইন, কথা বুঝছেন? এটার ভিতরে একটা ডিপ নিছি, সেটার নাম কন্টেইনার। সেটাকে আমি কতটুকু জায়গা দিব? এখন এসব ক্যারামেরা 500 পিক্সেল না 200 পিক্সেল হিসাব বিষয় টাইম নাই, শেখ হাসিনা চলে গেছে, এখন শান্তিতে দিন কাটবে। তো সেই জন্য করবো কি, আমি চাই এটা অর্ধেক হবে বা ছোট হবে, একটা সাইজ কেমনে দেওয়া যায়, সেই সাইজটা আমি দিয়ে দিচ্ছি 50%। ঠিক আছে? যদি কাজ না করে তাইলে কিন্তু ক্ষমতা শেষ। তাইলে মনে করেন যা বললাম এতক্ষণ, এটা কাজ করছে? আচ্ছা, না, এটা উইথ দিলাম, কন্টেইনার নাম ঠিক আছে তো না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড না দিলে তো আমরা দেখবো না। ঠিক আছে, আপনারা দেখবেন এরকম কার্যক্রম হবে, সেটা একটু বুঝে শুনে আগাতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারে কি দিব? দিতে পারি রেড। আসবে আসবে আসবে। রিলোড তো দেওয়ার কথা না, কারণ আমরা তো আছি। ও আমাদের তো হাইট দেওয়া লাগবে ভাই, হাইট না দিলে তো হবে না। এই যাদের মাথা যত দ্রুত কাজ করতেছে, এটাই হচ্ছে প্র্যাকটিসের খেলা। যে যত প্র্যাকটিস করবেন তার জিনিসগুলো ততই থাকবে। আরে হাইট না দিলে কাজ করবে কেমনে? কিন্তু প্র্যাকটিস না করলে আপনার কিছু আসবে না মাথায়। এখানে হাইট, হাইট কত দিব? হাইটটা হচ্ছে, হাইটের ক্ষেত্রে ওইরকম একটা ব্যাপার আছে, ওটা আপনি একটু বুঝেন যে হাইটের ক্ষেত্রে কি আছে। এমনিতে আমি পিক্সেল দিচ্ছি। কার মনে কত পিক্সেল আছে? জান, 200 দিলাম। 200 পিক্সেল। এবার কি আসবে? আচ্ছা, যাক, আসলো। এইবার আর একটু বেশি দেয় আমাদের, যে সুন্দর একটা ইমেজ আনবো, সুন্দর কাউকে আনলে তো ঠিক মতো রাখতে হয়, আদর করি, এটাকে আমরা একটু বড় করি যেন ইমেজটা ঠিক মতো বসতে পারে। 300 জায়গায় 400 দিয়ে দিলাম। ঠিক আছে? ঠিক আছে, এইবার চলেন এটাকে আমরা এটার মাঝখানে বসাই, ইমেজ বসাই, এই কাজটা আগে দেখি। আর এমনিতে আপনারা কি ফ্লেক্স করছেন? ফ্লেক্স ফ্লেক্স কইরা যে জিনিসটা মাঝখানে আনে, সাইডে নেই, এগুলো পারেন? পারেন যেহেতু, তাইলে আমরা এটা থেকে বঞ্চিত কেন হব? তাহলে আমারে বলেন তো, এটা মাঝখানে কি দিয়ে আনতে হয়? কিভাবে আনবো মাঝখানে আনতে হইলে? এই যে কন্টেইনার 1 যেখানে আছে, এখানে লিখবো ডিসপ্লে ফ্লেক্স। তাহলে হ্যাঁ, প্যারেন্ট কে লিখবো, তার বাপের ওখানে লিখবো। হ্যাঁ,
এই যে প্যারেন্ট, প্যারেন্টের এখানে লিখবো ডিসপ্লে ফ্লেক্স। এরপর আর কি করতে হবে, একটু করে দেখি কি হয়, নাহলে কাটিয়ে দিব ভালো না লাগলে। ধরেন ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, এরপরে হচ্ছে জাস্টিফাই। বুঝতেছেন জাস্টিফাই কন্টেন্ট কি হবে, যদি না আসে আমি প্লেসমেন্ট কাটিয়ে দিব, বাস আসছে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে উপরে নিচে মাঝখানে করার, ওটা কি, বাকিদের কি খবর, প্র্যাকটিস কম হয়েছে কিন্তু, বুঝতেছেন কথাটা, বুঝতেছেন বলে পিছনে পড়ছি কেমনে, এই যে আপনি যখন কাজ করবেনই হবে, এটা যদি কাজ না করে আমি আর চেষ্টা করব না। আচ্ছা কাজ করছি হয়তো, চলেন এবার এটার ইমেজ দেই, কথা বুঝছেন, রং চং বহুত হয়েছে, ইমেজ, ইমেজটা কেমনে হবে আজকে আমি বলছি কিনা, আজকে পড়াটা একদম সহজ, বলছি না, মাত্র একটা শব্দ আপনার এখন লিখতে হবে, এটা হচ্ছে ইউআরএল। কি লিখবেন, লিখছি এইটাই, কথাটা বুঝছেন, এটা করলে কি হয়ে যাবে, আমি বলতেছি দাঁড়ান, ইউআরএলটা মনে রাখেন, আমাদের আর একটু কাজ করা লাগলে লাগতেও পারে। আপনারা, আমি একটা সিস্টেম বলেছি না আপনাদের, ওই যে রিজিউম করলাম, আমরা যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব, এই যে এখানে কন্টেইনার 1, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, আমরা লিখে ফেলবো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে এখানে আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে আমাদেরকে লিখতে হবে ইউআরএল, চলে আসছে, বুঝছেন, একটু জাস্ট মনে রাখতে হবে, আর কিছু না, কারণ মনে রাখলে লিখতে শুরু করলে এখানে চলে আসবে। ইউআরএল এর মধ্যে এখন যা বলবো এটা গুরুত্বপূর্ণ, আপনার এখানে এই জিনিসটা দিতে হবে, দেখছেন কি দিছি, বাস, আর কিছু মনে রাখা লাগবে না। আপনি কি মনে রাখবেন, কি দিতে হবে, ডাবল কোটেশন, কথা বুঝছেন, আর কোনো কাজ নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ এই শব্দটা যদি মনে না থাকে, এটা মনে করা কোনো ব্যাপার, ওটা এমনি মনে পড়বে যে ইমেজের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, কিন্তু এই যে আপনার কোটেশন আপনি ভুল করুন, এখন দেখবেন যে কোটেশন দিতে মনে নাই, কাজ করতেছে না। ইউআরএল আর কি কোটেশন, ইউআরএল দিবেন, কোটেশন দিবেন। এইবার বলেন আমরা এখানে ইমেজটাকে অ্যাড করবো, বলেন, আমাদের তো ইমেজ আছে এখানে, এই যে আমরা আমাদের জাস্ট জায়গাটা যাবো, যে কোন জায়গায় আমাদের ইমেজটা আছে, সেখানে ব্যানার, ব্যানার ইএমজি নামে একটা জিনিস আছে, এটা আমরা দিয়ে দিলাম, দেখি কি হয়, দেখি আসে কিনা, আসে, হয়েছে না, এখন এত সহজে যদি চলে আসে, এত কোনো ঝামেলা না থাকে, তাহলে কিন্তু শিখা হবে না, একটু ঝামেলা বানাতে হবে। আমাদের শিখা শেষ, কথা বুঝছেন, কারো কোনো প্যারা আছে, টেনশন আছে, আজকের পড়া শিখা শেষ, আমাদের যে প্রথম টপিক সেটা শেষ, ব্যাকগ্রাউন্ড ইমেজ শিখা শেষ। এখন আমরা এখানে এই কিছু ঝামেলা তৈরি করব, সেগুলো সলভ দেখবো, সেগুলো কিভাবে কি হইতে পারে, সুন্দর হইতে পারে। এই ইমেজটার সাইজ কত আমার একটু দেখে আসা উচিত, বাবা তোমার সাইজ 1500, এটা তো অনেক সাইজ, অন্য একটা নেই, ব্লগ 1 419 কেবি, এটা নেই, ব্লগ 1 সেই ইমেজটা নেই, আমার একটু তৈরি করতে হবে, ঝামেলা তৈরি করতে হবে, ব্লগ 1, এই কোন ঝামেলা কি দেখতে পাচ্ছেন, কি ঝামেলা দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি জিনিসটাকে আর একটু বড় করি, হাইট দিলাম, হাইটটারে একটা ফাটাফাটি দিয়া দিই, দেখবেন কি হয়ে যায়, দিলাম 800, এবার তুই কই যাবি, যা, সবার সমস্যা দেখতে পাচ্ছি আমরা, ইমেজ দিলাম একবার, এটা হয়ে গেছে অনেকবার না, অনেকবার হওয়ারই তো রিপিট বলে, তাই না, আমরা ইংরেজি পারি, এটা শিখার কিছু নাই, কিছু না, জাস্ট আমি এখানে একবার শুধু লিখে দেখবো যে রিপিট লিখে কিছু আছে কিনা, রিপিট মানে কিসের রিপিট, ব্যাকগ্রাউন্ডের রিপিট না, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, ওই দেখেন আমি কিন্তু ভাই আমার ভালো করে মনে নাই কি লিখবো, কিন্তু এই যে এখানে দেখি চলে আসছে ব্যাকগ্রাউন্ড রিপিট, বুঝছেন, তাহলে কি দিব, একটা বিষয় দেখেন, দেখেন আপনি কিন্তু পারেন না, জিনিস শিখেন নাই, কিন্তু এরপর আপনাদের মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড রিপিটে কি দেওয়া যায়, নো, নান, এগুলো কিছু একটা দেওয়া যায়, এই সময় দেখলেন এই যে অটোমেটিক চলে আসছে নো রিপিট, ঠিক আছে, দিয়ে দিলাম, দেখি কি হয়, ঠিক আছে, কাজ করছে, আমাদের কি চাওয়া ছিল, ইমেজটা যেন রিপিট না হয়, সেই কাজটা আমরা করেছি, আমরা জানলাম আমরা দিব ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তাই ইমেজটা রিপিট হবে না, কথা বুঝছেন,
এবার আমরা আবার সাইজটা কমায় দিই। 800 না দিয়া জিনিসটাকে আমি 400 দিয়ে রাখলাম, একটু অবস্থাটা দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। ভাই সমস্যা কি আছে না গেছে? সমস্যা এখনো আছে। ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা করি নাই, ঠিক আছে, কিন্তু সে এখন গাদ্দারামি করতেছে। তার নিজের যতটুকু জায়গা এতটুকুতেই, সে আর ডানে বায়ে যাবে না। মানে আমার দায়িত্ব এতটুকুই, কিন্তু এতে আমাদের হবে না। এখন আমরা চাই যে তুমি জন্মসূত্রে তোমার সাইজ যতটুকুই আছে, আমি এত কিছু বুঝি না, আমার জায়গাটা তোমার ভরে নিতে হবে, এটা আমরা চাই। সেই জিনিসটার জন্য আমাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ। কি লিখতে হবে? এটা কি সাইজের কারবার না? সে তার সাইজ ধরে রাখছে, জন্মের সাইজটা, এতে চলবে না, পাল্টাতে হবে। তো আমরা সাইজটা লিখা দিলাম। সাইজের যে ওই জিনিসটা যে পুরাটাকে নিয়ে নিবে, এটা বলে কভার। কি বলে? কভার। এটা আমরা বুঝি, কভার মানে তো কোন জিনিস ঢেকে দেওয়া, তাই না? কভার করা। তুমি পুরোটা কভার করে নাও। এই কভারের আদেশটা আমরা দিচ্ছি, অর্ডার দিলাম। আমি যে কি জন্য একটা হাতুড়ি কিনবো, বুঝছেন আপনারা? এখন মাঝে মাঝে অর্ডার দিতে হয় এরকম। এই বলেন তো হয়েছে কিনা? শেষ হয়ে গেল না? শুরুতে আমরা শিখলাম কিভাবে ইমেজ আনতে হয়, এরপর আমরা যে একটা সমস্যা দেখলাম যে আমাদের যদি কোনো সময় আমাদের ডিপটা অনেক বড় হয় ইমেজের সাইজের থেকে, তখন আমরা কি কি সমস্যায় পড়তে পারি। যেমন একটা সমস্যায় পড়তে পারি, দেখবো যে ইমেজ সে তার মন মতো বারবার সে খেলা খেলে চলেছে, ঝামেলা আছে, সেটা আমরা শুরুতে স্টপ করলাম। এরপরে দেখলাম যদি ইমেজের সাইজটা ছোট হয়, সে অনেক ছোট থাকবে, এটাকে কিভাবে করা যায়, আমরা এটারে এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে কভার করে ফেললাম, হয়ে গেল। ঠিক আছে, শেষ। দেখেন, এটাই আপনাদের ওয়েব ডেভেলপারের জীবন, হচ্ছে এটাই। নতুন নতুন জিনিস আসবেন, আপনি দেখবেন, এগুলো আপনি মনে করেন না নতুন নতুন সবক। এটা নতুন সবক না। নতুন সবক কোনটা বলেন তো? ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা জিনিস আছে, আর সেটা আনতে হবে কি লেখা? ইউআরএল লিখে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে, এরপর ইমেজটা দিতে হবে কোথায়? ইউআরএল এর ভিতরে ডাবল কোটেশনে। এটাই আপনার শিখা। আর বাকি যা বলতেছি এগুলো আপনি এই টিপটুপ দিলে পাওয়া যাবেন, এগুলো হালকা ঘাটলে পেয়ে যাবেন, এগুলো ব্যাপার না। এখন দেখেন, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার না দিয়া অন্য দিয়ে একটা জিনিস আপনাদেরকে দেখাই। ব্যাকগ্রাউন্ড পজিশন বলতে একটা ব্যাপার আছে, বুঝছেন? পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন। আগে আমি কভারটা কাটি, কারণ কভার তো সে বর্তমানে আমার পুরাটা এরিয়ায় দখল করে আছে। কথা বুঝছেন? সে আমার পুরা এরিয়া জুড়ে আছে, আমার পুরা জমি জুড়ে সে আছে, সুতরাং তার সে এখন পুরোটাতেই আছে। আমি চাই পুরোটাতে না, তার আমি একটা সাইডে রাখবো। কথা বুঝছেন? যেহেতু আমি একটা সাইডে রাখতে চাই, তাহলে আমি কভারটা কেটে দিচ্ছি। বলি না তোমার আমার পুরা জায়গা দরকার নাই, তোমার নিজের জায়গায় তুমি রাখো। তাইলে তো আমার এটা না লিখলেই চলে, তাই না? ওটা লিখলাম না। ও, ভালো বুদ্ধি। এটা আমরা কমেন্ট করে রাখবো। আমাদের সে কি মনে করছে, এই তো কমেন্ট। কমেন্ট করলাম, দেখি এবার সে কোন হালে আছে। হ্যাঁ, কমেন্ট করার পর আমরা দেখতে পাচ্ছি সে তার অরিজিনাল সুরতে আছে। এখন আমি চাই সে, দেখেন সে কোথায় আছে বলেন তো? সে উপরে আছে, উপরে উপরে আছে না? মানে টপ টপ, উপরে মানে টপ, টপ লেফটে আছে না? টপ লেফটে আছে। আমরা একটা জিনিস শুধু দেখবো, বাকিটা আপনারা চাইলে খুঁজে টুজে নিবেন। সেটা হচ্ছে আমরা তারা আনবো বটমে, বটম রাইটে নিয়ে আসবো। ঠিক আছে, বটম রাইটে। তাইলেই তো মানে প্রমাণ হয়ে যাবে যে আমরা এটা নাড়াতে নাড়াতে পারি। দেখেন, সেটারে বলে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন, এই টিপ দিবেন ভাই, চলে আসবে, বুঝছেন? এখানে বহুত কিছু আছে, আমি কিছু দেখাচ্ছি, বাকিগুলো তো দেখাবো না, সেগুলো আপনার মন মতো আপনি পড়বেন। ব্যাকগ্রাউন্ড পজিশন কি দিব? বটম, আর কি দিব? বটম দিব হচ্ছে রাইট দিব। আচ্ছা, বটম রাইট, বটম রাইট লিখলাম। দেখি তো, হ্যাঁ হয়েছে। সে নিচে চলে আসছে এবং আমরা চেয়েছিলাম ডানে যেতে, গিয়েছে ডানে। তাইলে এখন যদি আপনি চান, হ্যাঁ কি দিতে? এই ভাই, ভাই এটা করা প্রশ্ন করছে। ভাই প্রশ্ন করছে যদি আমি 4টা দেই, দিলাম বটম রাইট লেফট রাইট, মানে সবকিছু দিলাম, টপ বটম রাইট এই লেফট, তাইলে লোকটা কই যাবে তখন বলেন? সে তখন তো সেন্টারে, আপনি চাইতেছেন সে চতুর্দিকে থাকুক, তাই না? সে চতুর্দিকে যদি থাকতে চায়, তাহলে কি আমরা এত কিছু লিখবো?
এত কিছু না লিখে কি লিখবো? কভার। আমরা লিখবো কভার, তুই পুরাটা জায়গায় থাকবি, এত কথা নাই, শেষ। এই হলো কভার দিব, হয়ে যাবে। আর যদি কারো মনের কথা থাকে যে না স্যার আমি এটা চাই নাই, আমি চাই সে মাঝখানে থাকুক, দুই পাশে ফাঁকা টাকা থাকবে, সে মাঝখানে, তাহলে এটা আমার বলতে হবে না, আপনি একটু ট্রাই করেন না রে ভাই। লেখেন, কি লিখবেন? সেন্টার লেখেন, লেখে দেখেন কি হয়, ঠিক আছে? এমনি দেখবেন, কথা বুঝছেন? যেটা ঝামেলা পড়বেন আসবেন, আপনারা ডেভেলপার, কম্পিউটার আত্মা খুলে যে আপনার ছিঁড়ে দেখতে হবে। এখানে তো এই ছোট ছোট বিষয়ে, স্যার সেন্টার লিখছি, এখন যদি এখানে আমি লিখি সেন্টার লেফট কি হবে? সেন্টার লেফট কি হবে দেখেন আপনি, বিষয়টা বুঝছেন? আমি আর দেখাবো না এটা। এই টপিকটা ক্লিয়ার হয়েছে? এই টপিকটা কি ছাড়তে পারি এখন? এখন আপনারা নিজেরা ঘাটবেন যে দুনিয়ায় কি আছে আর ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে, এখন আপনারা জানবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সব পারি, বহুত কিছু আমি দেখাই নাই, কিন্তু আপনারা বুঝছেন না, না দেখে ব্যাপার করে ইজি। ব্যাকগ্রাউন্ড পজিশন, যেমন এই যে পজিশন ডানে বাজাবে, সেটা আপনি আপনারা চ্যাট জিপিটি ব্যবহার শুরু করছেন। চ্যাট জিপিটি আপনার একমাত্র বন্ধু। চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ শিখলাম আজকে, এই সম্পর্কে তোর কি কি আছে, আমার একটু সাহায্য কর। সে আপনাকে বলে দিবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ তুমি এই শিখো। আর আমরা আজকে যেটা দেখালাম এটা বেসিক, এতে আপনার কাজ চলে যাবে, কথা বুঝছেন? এতে আপনার কাজ চলে যাবে। আর যারা আপনাদের মধ্যে আরো বেশি অ্যাডভান্স মানুষ, তারা এটা আরো বিভিন্ন ঘাটাঘাটি করবে। অনেক কিছু লাগেই না, খুব কম লাগে, কিন্তু জানা থাকলো আপনার। ঠিক আছে, আমাদের ফার্স্ট কাজটা শেষ হয়ে গেল। ফার্স্ট কাজ যেহেতু শেষ হলো, আপনার টাস্ক কি থাকবে, টাস্কটা আমি শেষে দিয়ে দিচ্ছি। এটা গেল প্রথম টপিক। আমরা সেকেন্ড টপিক শুরু করব। আপনারা কি ভাই W3 স্কুলের সাথে পরিচিত? W3 স্কুলস লিখে সার্চ দিবেন, আপনারা নিজেদেরকে অনেক বড় মনে করবেন, ওই ছোট জায়গায় আপনারা নাই, বিষয়টা বুঝছেন? যেখানে সেখানে মঞ্চে চলে যাবেন, মানে সার্চ মার্চ দিয়ে কোথায় কি আছে একটু ঘাটবেন। W3 স্কুলসে গিয়া দেখবেন CSS এর ব্যাপার স্যাপার আছে, সেখান থেকে যাবেন ব্যাকগ্রাউন্ড ইমেজে গিয়ে দেখবেন কি কি আছে। ওখানে আরো আছে, এই আমি যেমন আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম না, তো আরো মনে করেন ওখানে অনেক জিনিসপত্র আছে, যেমন আমি এক দুটা নাম টাম বলি। যেমন আছে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বলতে একটা ব্যাপার আছে, আর আর তেমন বাড়তি কিছু নাই। অ্যাটাচমেন্ট বলতে একটা, এটা আপনারা দেখেন, কথা বুঝছেন? ব্যাপারটা সহজ। এখন আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই আপনাদেরকে, এটাকে বলে শর্ট হ্যান্ড। আমরা যতগুলো জিনিস পড়ি, আমাদের আজকের এই মেইন টপিকটা কি ছিল? ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা ছিল মেইন টপিক, ঠিক আছে? এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে দেখেন কতগুলো প্রপার্টি বের হচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে বের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, এই সবগুলোই তো একটা সাথেই যুক্ত, সেটা কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এই বারবার এত কষ্ট করে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন এগুলো লিখতে হবে না, এগুলো সংক্ষেপে একবারে লেখা যায়। সেটা কিভাবে লেখা যায়? এই দেখেন আমি এটা কেটে দিচ্ছি, আমি জিনিসটা কেটে দিচ্ছি, জিনিসটা কেটে না দিয়ে আমি এটাকে কমেন্ট করে রাখি। এটাও কমেন্ট করে রাখলাম, ঠিক আছে? কমেন্ট করে রেখে এখন আমি এখানে এটাকে একটু লিখি। আমার দ্বিতীয় বিষয় কি ছিল? নো রিপিট, তাই না? নো রিপিট লিখলাম, নো রিপিট। এরপর আরেকটা কি লিখতে হবে? কভার, তাই না? আমি সেটাও লিখে দিই, আমরা কভার দিব, হ্যাঁ। আপনি নিচে তাকান, নিচে আমাদের কি কি ছিল? আমরা তো পজিশনটা মনে করেন করছি কখন? যখন কভার ছিল না। কভার না থাকলে তো তার জায়গাটা সে থাকে, মানে সে তার ছোট জায়গা নিয়ে থাকে। যখন কভার দিয়ে দিই তখন তো সে পুরো জায়গায় চলে যায়, তখন সে আর মাঝখানে কিভাবে আসবে? তো নো রিপিট আর কভার দিলাম, নিচে গুলো কিন্তু কমেন্ট করে দিছি। গিয়ে দেখি তো সে ঠিক আছে কিনা। কিরে ভাই, ইমেজ কই গেল? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে ইমেজটা বাদ দিতে হবে। আমরা শুধু দিলাম ব্যাকগ্রাউন্ড, আমরা শর্ট হ্যান্ডের বেলায় ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল আগে, শর্ট হ্যান্ডের বেলায় ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেটে দিলাম, এবারও আসেনি। আমাদের কিছু একটা ঘাপলা আছে। আমরা শর্ট হ্যান্ড কিভাবে লিখবো সেটা আমরা দেখলাম। শর্ট হ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা জিনিস, কথা বুঝছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি জিনিসটা লাগলে এখানে লিখে দিচ্ছি, আর শর্ট হ্যান্ডটা আলাদা লিখে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেখানে আমরা ইমেজের ইউআরএলটা দেই। আর শর্ট হ্যান্ড হচ্ছে, সেটা যেটা শর্ট হ্যান্ড, সেটার ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজও থাকে, ব্যাকগ্রাউন্ড রিপিটও থাকে, ব্যাকগ্রাউন্ড পজিশনও থাকে, সবকিছু যেহেতু থাকে একসাথে, সেজন্য আর সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখবো না, জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখবো।
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা, সেটা তো একটা ইউআরএল আমরা দিব। আমি এটা আগে দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানে ব্লগ 1 দেওয়া রইল, এটাকে আমি জাস্ট কমেন্ট করে রাখি। হ্যাঁ, আর এটাকে, এটা তো শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ডটা বুঝতে পেরেছেন না ভাই? আচ্ছা আচ্ছা, কোনো একটা অদ্ভুত কারণে আমরা দেখলাম আমাদের শর্ট হ্যান্ড লেখার সময় কভারের আগে সেন্টারটা লিখতে হবে, সেন্টার স্ল্যাশ কভার এটা লিখতে হবে। যদি আমরা স্ল্যাশটা কেটে দিই, যেমন কেটে দিচ্ছি, কেটে দিলে আমরা দেখবো সে সে কি ঠিক মতো কাজ করবে করবে না, কথা বুঝছেন? যখন আমরা শর্ট হ্যান্ড লিখবো তখন এখানে আমাদের কি লিখে দিতে হবে? সেন্টার, সেন্টার স্ল্যাশ কভার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, তাহলে আমরা এই পুরোটা জিনিস ক্লিয়ারলি দেখে ফেললাম কিভাবে এই জিনিসগুলো লিখতে হবে, আর লাস্টলি কিভাবে আমরা শর্ট হ্যান্ডে একসাথে চারটা জিনিস একটার মধ্যে চলে আসবে সেটা আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় টপিক শুরু করছি, সেটা হচ্ছে পজিশনিং। পজিশনিং মানেটা কি? এই যে দেখেন, এখানে আমাদের মেইন যে ডিপটা সেটা কোনটা? এই যে গ্রিন এরিয়া, তাই না? গ্রিন এরিয়ার ভিতরে কিন্তু অনেক জায়গা, ডানে বায়ে উপরে নিচে বহু জায়গা আছে। এখন তো আমরা এই আমাদের যে ছোট যে আপনার কন্টেইনারটা আছে, যেটার নাম কন্টেইনার 1, এই যে কন্টেইনারটা, এটাকে আমরা মাঝখানে রেখেছি সিএসএস এর একটা ফ্লেক্স বক্স টক্স দিয়ে আর কি। কিন্তু এখন আমাদের দরকার পড়তে পারে যে না, মাঝখানে না, একদম বামেও না, ডানেও না, এই জিনিসটা যেখানে থাকে এটা কোথায় থাকে? এটা কোথায় থাকে? শুরুতেই যখন আমরা এডিটটা দিই কোথায় থাকে এটা? একদম টপে থাকে না? টপে লেফটে থাকে। তো আমাদের ইচ্ছা হইলো এটা যেখানে থাকে এইখান থেকে আমরা একটু এই 5-10 পিক্সেল ডানে বায়ে নিব, কথা বুঝছেন? সেই ক্ষেত্রে আমরা কি করব? সেন্টারমেন্টারের ক্ষেত্রে তো আমরা এই নিয়ে আসছি। আর মার্জিন হচ্ছে এটা অনেকটা পজিশনিং এর জন্য না, মার্জিন সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাই। ধরেন 5 পিক্সেল, 10 পিক্সেল, একটা জিনিস আমার মন চাইলে 100 পিক্সেল ডানে নিয়ে আসবো, 300 পিক্সেল ডানে নিয়ে আসবো, এখানে 300 পিক্সেল মার্জিন দিব, ব্যাপারটা এরকম না, কথা বুঝছেন? কিছু কিছু জায়গায় আমাদের দরকার পড়বে, কোথায় পড়বে দেখবো পরে। আজকে আমরা শিখবো পজিশনিং, মানে জিনিসটা নাড়াচাড়া করা, নাড়াচাড়া কিভাবে করতে পারি এটা দেখবো, ব্যাপারটা বুঝছেন? এতটুকু, আর কিছু না। নাড়াচাড়া কিভাবে করবো, কই বসাবো, কে আসবে, কে, এত চিন্তা আমরা টাইম আমাদের নাই। ঠিক আছে, চলেন আমরা পজিশনিংটা দেখি। পজিশনিং দেখার জন্য শুরুতেই এই বাবুকে আমরা যে ফ্লেক্স টেক্সট সেটা কেটে দিই, সে তার অরিজিনাল জায়গায় ফেরত যাক। এটাকে আমরা ফ্লেক্স কেটে দিলাম, আর তো কিছু কাটতে হবে না, তাই না? ওগুলো কাটতে হবে? জাস্টিফাই, অ্যালাইন, এরা কি ফ্লেক্স ছাড়া কাজ করবে? তারা হচ্ছে ফ্লেক্স এর সন্তান। ফ্লেক্স যেখানে নাই সেখানে তারাও নাই, হাসিনা নাই তার দল বলে থাকবে না, বিষয়টা এরকম। এখন চলে এইবার পজিশন মানে কি? জায়গা, স্থান। একটা লোক একটা জায়গা আছে, এটা তার পজিশন। এই যে লোকটা এখন যেখানে আছে এটা কি তার পজিশন? পজিশন এর কয়েকটা ধরন আছে, কয়েকটা নাম আছে আর কি। পজিশনের কয়েকটা নাম আছে, আমাদেরও নাম আছে তো, তাই না? স্থায়ী, ভাড়াটিয়া, এই সেই বিভিন্ন নাম। তো এরকম এই যে পজিশন বর্তমানে যে যেখানে আছে এটার নাম হলো রিলেটিভ, কথা বুঝছেন? এটার নাম কি? রিলেটিভ। মানে একজন লোক এখানে আছে, এর যদি আমরা ডানে বায়ে সরাইতে চাই তখন শুরুতেই আমাদের খেয়াল রাখতে হবে রিলেটিভ বলে এটা কি করতে হবে। এটার নাম যে আমাদের মানে স্থায়ী, ভাড়াটিয়ার মতো এটার নাম রিলেটিভ, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আমি বুঝাই বলতেছি আর কি। এটাকে আমরা ডানে বায়ে সরাবো, ডানে বায়ে সরানোর ক্ষেত্রে, আচ্ছা এবার চলেন বলি, এই ইমেজটাকে আমরা একটু ডানে নিতে চাই, যে বাম পাশে 100 পিক্সেল এই থাকবে, কিংবা একটু নিচে নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের লেখাটা শুরু করতে হবে পজিশন শব্দ দিয়া। কি শব্দ দিয়া? পজিশন শব্দ দিয়া। বাস, কথা ক্লিয়ার। এবার চলেন দেখি। কন্টেইনার 1 আমরা কি লিখবো? কি শব্দ দিয়ে শুরু করব? পজিশন দিয়ে শুরু করব। পজিশন, তুই আসিস না, আমরা একটা একটা করে আগাই। পজিশন লিখলাম। পজিশন লিখে আমাদের লিখতে হবে হচ্ছে রিলেটিভ। কি লিখতে হবে? রিলেটিভ কেন লিখবো ব্যাপারটা আমি বলে দিচ্ছি। আন্তাজে খালি মন মতো একটা বলবো আর লিখবেন, এটা হবে না। রিলেটিভ লিখলাম। রিলেটিভ লিখে এরপর আমাদের যেখানে নেওয়া লাগবে
ধরেন আমাদের কোথায় নেওয়া লাগবে, আমাদের ইচ্ছা যে সে বাম থেকে 200 পিক্সেল জায়গা তুই ছাইড়া দে ভাই, এতটুকুই 200 পিক্সেল। তো বামের ইংরেজি হলো লেফট, আমরা লিখবো লেফট। লেফট লিখলাম, কত লিখবো? 200 পিক্সেল হয়েছে লেখা। দেখি যদি কাজ করে, আলহামদুলিল্লাহ কাজ করছে, কাজ করেছে। এবার জিনিসটা আমি জাস্ট এখন আবার জিনিসটাকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলি। এখন যে অ্যাঙ্গেল থেকে বলবো একই সিমিলার সহজ, সেটা হচ্ছে মূলত একটা জিনিসকে উপরে নিচে ডানে বায়ে নেওয়ার কাজটা আমরা টপ লেফট বটম রাইট এগুলো দিয়েই করি। উপরে নিচে ডানে বায়ে কারে কই নিব, এটা আমরা কি কি লিখে করি? টপ লেফট রাইট বটম এগুলো লিখেই করি। যেমন আমি লেফট নিলাম 200 পিক্সেল, আমি যদি চাই সে নিচে থাকবে তাহলে কি লিখবো বলেন? আমি লিখলাম বটম। কিন্তু আমি চাই সে একদম নিচে থাকবে, তাহলে এখন কি লিখবো? শুরুতে লিখলাম বটম মানে নিচে থাকবে, কতটুকু নিচে থাকবে লিখতে হবে না? এখন আমি কতটুকু লিখে রাখছি? 200 পিক্সেল, এর মানে সে নিচ থেকে কতটুকু উপরে থাকবে? 200 পিক্সেল। যদি আমি চাই যে না তুমি একদম নিচে থাকবে, তাহলে কি লিখবো? 0 লিখবো। 200 পিক্সেল দিলে যদি সে 200 পিক্সেল উপরে থাকে, তাহলে যদি চাই 200 পিক্সেল বাদ যাক, তাহলে কি লিখবো? 0 লিখবো। 0 পিক্সেল লিখে দিব, লিখে দিলাম। ভরসা আছে? ভরসায় কাজ হয়েছে? কাজ তো হয় নাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের রাইটে নেওয়া দরকার, তাহলে আমরা লিখলাম রাইট। রাইট লিখে এখানে আমরা লিখবো হচ্ছে 0 পিক্সেল। জিনিসটা রাইটে যাবে? কেন যাবে না? দেখি তো, দিলাম হচ্ছে 10 পিক্সেল। গেল? আমরা এখন এই যে টপ লেফট আর রাইট বটম দিচ্ছি যে তুমি ডানে যাও বায়ে যাও, সে আমাদেরকে জিজ্ঞাসা করবে যে ঠিক আছে আমি ডানে বায়ে উপর নিচে যাব, সত্য কথা, কিন্তু কার ডানে যাব কার বায়ে যাব? কথাটা বুঝছেন? আপনাদের কারো যদি আমি এখন বলি যে একজনকে বললাম ভাই আপনি ডানে যান, উনি ওনার ডানে একটু যাবে, কিন্তু যদি বলি যে কোনো একজনের ডানে যান, তখন তার লোকটা বুঝতে হবে কার ডানে যাবে, বিষয়টা বুঝছেন? তেমনি আমরা যদি তাকে এখন বলি যে তুমি একটু ডান থেকে 10 পিক্সেল ছেড়ে দাও, একটা ব্যাপার খেয়াল করছেন, সে কিন্তু ডান থেকে 10 পিক্সেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, সেটা আমি মূল থেকে বলি। যখন আমরা তাকে বলবো তুমি ডান থেকে ছেড়ে দাও, বাম থেকে ছেড়ে দাও বা উপর নিচ থেকে ছেড়ে দাও, সেটা কোথেকে ছাড়বে সেটাই নির্ধারিত হবে এই জায়গায়। রিলেটিভ, রিলেটিভ মানে হচ্ছে তোমার নিজের জায়গা। রিলেটিভ মানে কি? ব্যাপারটাকে আপনারা ক্লিয়ার হয়েছেন? আবার বলি, আমরা যখন একজনকে বলবো রাইট বটম লেফট এই সেই, তুমি ডানে যাও বায়ে যাও উপরে যাও নিচে যাও, আবার আমি বটম দিই, কথা বুঝছেন? বটম আবার দিচ্ছি, বটম দিলাম। বটম কত? 10 পিক্সেল। বটম 10 পিক্সেল। বটম 10 পিক্সেল দিছি, যে তুমি নিচ থেকে কতটুকু উপরে থাকবা বলেন? কথা বলতে হবে, তুমি বলছি তুমি নিচ থেকে কতটুকু উপরে থাকবা? 10 পিক্সেল। এখন তার প্রশ্ন কি? নিচ থেকে উপরে থাকবো, ঠিক আছে, কার নিচ, এটা হলো প্রশ্ন। তাহলে আমরা এখানে কি লিখে দিছিলাম? রিলেটিভ। রিলেটিভ মানে কি? নিজের জায়গা। রিলেটিভ মানে কি? নিজের জায়গা। তাহলে সে এখন 10 পিক্সেল উপরে উঠবে কার জায়গা থেকে? দেখান তো জিনিসটা পারফেক্ট আছে কিনা। সে কিন্তু নিজের জায়গা থেকে 10 পিক্সেল উপরে উঠে গেছে। হ্যাঁ, দেখছেন বটম কাজ করছে এখন। আবার দেখেন আমরা এই বটমে যদি এখন আমি চাই যে না সে নিজের জায়গা থেকে একটু উপরে না উঠুক, তাহলে আমি কি লিখবো? তাহলে 0 পিক্সেল। এর মানে কি সে নিজের জায়গা থেকে একটু উপরে উঠবে না, ঠিক আছে? এখন কথা হলো আমাদের তো নিজের জায়গা থেকে উপরে নিচে নেওয়ার জন্য কিছু লিখতে হয় না, সে এমনি থাকবে। আচ্ছা, এইবার আমাকে বলেন তাহলে নিজের জায়গা এটা আমরা কি বলি? এটা আপনাদের মনে রাখার ব্যাপার, আপনাদের নতুন করে প্র্যাকটিস করতে গিয়ে অন্য প্যারা হবে আমি চাই না, বা এটা আশা করি হবেও না। এখান থেকে যে একটা বিষয় মনে রাখবেন, এতে এনাফ। তাহলে ডানে বায়ে যেখানে যাও মন চায় সমস্যা নাই, কিন্তু তোমার নিজের জায়গা, তো নিজের জায়গাটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব রিলেটিভ, পজিশন রিলেটিভ। এখন আপনারা একটা আমাকে বলেন, আমি চাইতেছি আমার মা কার্সর দেখতেছেন, দেখতেছেন না? আমি এই দিকে নিয়ে আসবো, এই পাশে 200 পিক্সেল ছেড়ে দিব, তখন আমি কি লিখবো?
আমি চাই আমার ছবিটা একটু ওই যে ডান দিকে চলে আসুক। আমরা লিখবো লেফট 200। লেফট যদি 200 লিখি, সেই 200 পিক্সেল জায়গা ছেড়ে দিবে কোন জায়গা থেকে? নিজের জায়গা থেকে। সে নিজের জায়গা থেকে কেন ছাড়বে? রিলেটিভ মনে থাকবে, ইজি ব্যাপার। আর জাস্ট লিখে আমাদের এই কাজটা শেষ, রিলেটিভের খেলা শেষ। আমরা পরবর্তী ধাপে যাব, কারণ আমাদের মাথা গরম হয়ে আছে, তো সামনে যাব আমরা। এখানে একটা অন্য ব্যাপার আছে। রিলেটিভ আমি দিই 200 পিক্সেল, 200। আপনারা সেগুলো করবেন, সেটা একটু খেয়াল রাখেন। গেছে? এবার সবার একটাই মনের দাবি, স্যার আর ভালো লাগতেছে না, নিজের জায়গায় এত বংচন বুঝি না। আমার আমরা যেটা চাইছিলাম, আমাদের মনের একটা দাবি ছিল, সেটা কি দাবি ছিল? যে আমরা বটম দিব, কোথায় চলে যাবে সে? এই কন্টেনারের নিচে, মানে মেইন যেটা সেকশনটা, পুরো মেইন যে গ্রিন এরিয়ার নিচে চলে যাবে। এটা কি আমাদের সবার মনের চাহিদা ছিল না বলেন? ছিল। এরপরে হইলো আমরা দেখছিলাম ডানে রাইট 0, সেখানে আমরা চাইছি যে সে একদম এই গ্রিন এরিয়ার ডানে চলে যাবে, এটা চাইছি না আমরা? আমরা সবাই চাইছি এটা হবে। আসি না, চলে গেছে, হবে না। দেখেন, তাহলে আমাদের, আপনারা বলতে পারেন কেরামতের কোথায় কি পাল্টাতে হবে? আমাদেরকে রিলেটিভ পাল্টাতে হবে। কারণ আমরা জানি রিলেটিভ মানে তোমার নিজের জায়গা। যেহেতু আমরা চাচ্ছি তোমার নিজের জায়গা আমার দরকার নাই, তুমি এখন ডানে যাইবা, বায়া যাইবা, নিচে যাইবা তোমার বাবার জায়গা অনুযায়ী, মানে প্যারেন্টের জায়গা অনুযায়ী, ঠিক আছে? নিজের জায়গা না। সূত্রটা বুঝতেছেন? এখন কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এটা আজকে ক্লাসের লাস্ট পয়েন্ট, শেষ, এটাই, এর মাধ্যমে ক্লাস শেষ। আমরা পজিশনিং তো করবো টপ লেফট রাইট বটম দিয়া, টপ বটম রাইট লেফট দিয়ে পজিশন ডানে বায়ে নিব। কিন্তু আমরা যদি চাই যে নিজের জায়গা না, বরং সে অন্য কারো জায়গা থেকে ডানে বায়ে যাবে, তাহলে সেখানে আমরা দিব, সরি, যদি আমরা চাই সে অন্য কারো জায়গা অনুযায়ী ডানে বায়ে যাবে, তাহলে এখানেই আমরা রিলেটিভ না লিখে লিখবো অ্যাবসলিউট লিখবো। কি লিখবো? অ্যাবসলিউট। আমি লিখে দিচ্ছি, এখানে এতক্ষণ লেখা ছিল রিলেটিভ, আমি এখন লিখে দিব অ্যাবসলিউট। এই যে লিখে দিলাম। অ্যাবসলিউট লিখলে সে অন্য কারো জায়গা অনুযায়ী ডানে বায়ে যাবে। কথাটা বুঝতেছেন? অ্যাবসলিউট লিখলে সে ডানে বায়ে যাবে কার অনুযায়ী? নিজের জায়গা অনুযায়ী না। আমি কিন্তু বলি নাই প্যারেন্ট অনুযায়ী, আমি বলেছি অন্য কারো জায়গা অনুযায়ী, ঠিক আছে? কথা পরিষ্কার বুঝছেন? অ্যাবসলিউট যদি আমরা কোথাও লিখি, তাহলে সে ডানে বায়ে উপর নিচে যাবে কার জায়গা অনুযায়ী? অন্য কারো জায়গা অনুযায়ী। একটা প্রশ্ন কিন্তু বাকি, অন্য কারো জায়গা সেটা কে? প্রশ্নটা বাকি না? উত্তর শুনে, উত্তর হচ্ছে তার উপরে, এই যে কন্টেইনারের মধ্যে আমরা পজিশন দিচ্ছি, লেফট রাইট বটম দিচ্ছি, তার উপরে যেখানেই পজিশন দেওয়া আছে সেটার অনুযায়ী সেটা ডানে যাবে। উত্তরটা বুঝছেন? আমরা কন্টেইনার 1 এ অ্যাবসলিউট লিখেছি, কন্টেইনার 1 এ অ্যাবসলিউট লিখেছি, কন্টেইনার 1 এখন ডানে বা উপর নিচে যাবে কার অনুযায়ী? এই কন্টেইনার 1 এর উপরে যে ডিভ আছে বা যেই আছে, সেখানে যদি আমরা কোথাও পজিশন লিখে থাকি সেটার অনুযায়ী। কথা বুঝছেন? উদাহরণ দেখেন, HTML থেকে আপনাদের মনে আছে কন্টেইনারের উপরে ডিপকে মেইন, না হয় প্রয়োজন আপনারা আমার HTML টা আবার দেখেন। দেখেন তো, এই যে আমাদের কন্টেইনার, কন্টেইনারের উপরে কি আছে? মেইন আছে না? তো এখন আমরা যদি চাই যে সে মেইন অনুযায়ী নড়াচড়া করবে, তাহলে মেইনেও গিয়ে আমাদেরকে পজিশন দিতে হবে। সেখানে পজিশন দিতে হবে রিলেটিভ, দিলাম পজিশন রিলেটিভ। কথা বুঝছেন? হিসাবটা কি বুঝছেন? আমরা কন্টেইনার 1 এর মধ্যে পজিশন অ্যাবসলিউট দিলাম এবং সেখানে কিছু লেফট রাইট পজিশনিং করলাম। এখন আমরা চাই সে নড়াচড়া করুক, কিন্তু অন্য কারো জায়গা, সে অন্য কেউটাকে আমরা চাই, অন্য কেউটা হচ্ছে তার প্যারেন্ট মেইন। সেই জন্য আমরা প্যারেন্টকে কি লিখলাম? রিলেটিভ লিখলাম। এখন আপনাদের কাছে আর একটা ব্যাপার বলি, এমন হইতে পারতো যে মেইন যে একটা সেকশন, সেই মেইনটা আরেকটার ভিতরে আছে, হইতে পারতো কিনা? মেইনটা আরেকটার ভিতরে আছে। এখন আমরা চাই যে সে মেইনের অনুযায়ী নড়াচড়া করবে না, বরং সে নড়াচড়া করবে মেইনের উপরে যেটা আছে সেটার অনুযায়ী। তখন আমরা এই যে উপরের পজিশন রিলেটিভ, এটা কোথায় দিতাম? মেইনের উপরে যারা থাকতো সেটার মধ্যে দিতাম। কথা বুঝছেন? আচ্ছা, এবার আবার পুরোটা জিনিস মোলাক্কাস বলি। আমাদের পজিশন অ্যাবসলিউট যাকে আমরা চাই, আমরা
যে ডিপ কন্টেনারের ক্ষেত্রে চাই যে সে নড়াচড়া করবে নিজের জায়গা অনুযায়ী না বরং অন্য কারো জায়গা অনুযায়ী, সেখানে আমরা দিব অ্যাবসলিউট পজিশন, অ্যাবসলিউট দিব, আর লেফট রাইট তো দিবই। এখন সে কার জায়গা অনুযায়ী নড়াচড়া করবে, তার উপরে যে কোনো ডিপ হইতে পারে, তার উপরের ডিপ, তার প্যারেন্ট ডিপ, তার প্যারেন্টের প্যারেন্ট ডিপ, প্যারেন্টের প্যারেন্টের উপরের ডিপ, তো যে কোনো ডিপেই চাই সেখানে গিয়ে শুধু আমার ছোট একটা কাজ করতে হবে, সেটা কি পজিশন রিলেটিভ দিতে হবে। কথা বুঝছেন? পজিশন যে রিলেটিভই দিতে হবে কথাটা এটা না, বরং উত্তরটা হচ্ছে অ্যাবসলিউট যে ডিপটাকে দিলাম সে নড়াচড়া করবে তার উপরের যে কোনো ডিপে পজিশন দেওয়া আছে ওটা অনুযায়ী। পজিশন রিলেটিভ থাক অ্যাবসলিউট থাক ডাজন্ট ম্যাটার। উত্তরটা ক্লিয়ার হইলো? উত্তরটা শেষ। যাকে আমরা পজিশন অ্যাবসলিউট দিব সে নড়াচড়া করবে তার উপরের যে কোনো ডিবে পজিশন দেওয়া আছে, তার উপরের যে ডিবেই পজিশন দেওয়া আছে সে অনুযায়ী সে নড়াচড়া করবে। কথা বুঝছেন? এখন সেটা তার নিজের উপরে ডিপ হইতে পারে, তার উপরে হইতে পারে, পজিশনটা রিলেটিভ হইতে পারে, পজিশনটা অ্যাবসলিউট হইতে পারে, কাজ করবে কি করবে না? করবে। এবার চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। এটাকে আমরা পজিশন দিলাম অ্যাবসলিউট, লেফট দিলাম 200 পিক্সেল, লেফটটাকে আমরা 0ই রাখি আপাতত। ওয়াটার ব্যাটার চার। এরপরে মেইনে পজিশন রিলেটিভ দেওয়া আছে, আপাতত আমরা কিছু দেখতে পাচ্ছি না কারণ এটা মেইন অনুযায়ী আছে। এখন আমরা চাই এই যে মেইন ডিপটা গ্রিন, এটা ডান পাশে চলে যাক, তাহলে আমরা কি লিখবো? রাইট। রাইট 0 পিক্সেল। কোথায় লিখবো? মেইনের মধ্যে গিয়ে লিখবো? কন্টেনারে লিখবো, কারণ আমরা তো চাই সে কন্টেনারটা রাইটে যাক। রাইট লিখে দিচ্ছি, রাইট লিখে দিচ্ছি, রাইট লিখলাম, গিয়েছে কিনা? কন্টেনার 1, তাকে রাইট লিখলাম 0, সে একদম ডানে চলে গেল মেইনের। কেন মেইনের ডানে চলে গেল? হ্যাঁ, কারণ কারণ কন্টেনার 1 এর মধ্যে দিয়ে রেখেছি পজিশন অ্যাবসলিউট, যে ভাই তুমি নিজের জায়গা অনুযায়ী না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে যার মধ্যে তুমি পজিশন পাইবা সেই অনুযায়ী তুমি নাড়াচাড়া করো। বাস, সে গিয়ে পজিশন পাইছে কার মধ্যে? প্যারেন্টের মধ্যে, সেই প্যারেন্ট অনুযায়ী নাড়াচাড়া করছে। হিসাবটা বুঝছেন? ক্লিয়ার? এইবার ছোট একটা ব্যাপার দেখায় দেই। ধরেন আমি মেইনের পজিশনটা কেটে দিলাম, এখন কি হবে? মেইনের পজিশন কেটে দিলাম, কিছু কি আপনারা বুঝতেছেন? এখন সে কই আছে? সে নিজের পজিশন ছাইরা গেছে, ঠিক আছে, রাইটে দিছিলাম, যেহেতু মেইন রাইটে থাকো 0 পিক্সেল, সে কি এখন মেইনের রাইট অনুযায়ী আছে? মেইন অনুযায়ী সে রাইটে আছে? নাই, বরং সে এখন কার অনুযায়ী আছে? সে এখন আছে হচ্ছে একদম সবার উপরে যেটা বডি, বডি অনুযায়ী, কিংবা আমাদের যে ডিসপ্লে স্ক্রিন সাইজটা আছে একদম বডি আর কি বলতে পারেন, মেইন যে বডি সেইটা অনুযায়ী আছে। ডিসপ্লে যে উইন্ডো বলি আমরা, উইন্ডো কার অনুযায়ী? উইন্ডো, আমাদের যে ফুল উইন্ডোটা আছে উইন্ডো অনুযায়ী আছে। কথা বুঝছেন? আমি জিনিসটা মূলাক্ষার বলে দিচ্ছি। এখন আমার লাস্ট ফাইনাল কথা, এটা শুনলে আপনারা যেহেতু ক্লাস শুনছেন, লাস্টে এই কথা শুনলে পুরোটা আপনার চলে আসবে। এই বিষয়টা ইজি। সেটা হচ্ছে যদি আমরা কাউকে রাইটে লেফটে ডানে বায়ে সরাতে চাই, এবং সেটা যদি আমরা চাই তার নিজের জায়গা থেকে সে সরুক ডানে বায়ে উপর নিচে, তাহলে সেখানে আমরা লিখবো পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ লিখবো, তাহলে সে পজিশন রিলেটিভ লিখলে সে নিজের জায়গা অনুযায়ী নড়াচড়া করবে। পজিশন রিলেটিভ লিখে সেখানে আমরা লিখে দিলাম রাইট এত পিক্সেল, টপ এত পিক্সেল, তখন সে নিজের জায়গা অনুযায়ী নড়াচড়া করবে। প্রথম চ্যাপ্টার। দ্বিতীয়, আমরা চাইলাম সে নিজের জায়গা অনুযায়ী না, বরং সে অন্য অন্য কোনো ডিপ, সেটা তার প্যারেন্ট ডিপ হইতে পারে, সেটা তার প্যারেন্টের থেকে আরো উপরে কোনো ডিপ হইতে পারে, আমরা চাইলাম সে সেই ডিপের অনুযায়ী ডানে বায়ে যাবে। তখন আমরা কি করব? আমাদের যে ডিপটাকে নড়াচড়া করুক চাচ্ছি সেই ডিপে আমরা লিখে দিব পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট লিখে দিব, এবং ডানে বায়ে কত পিক্সেল যাবে সেটা তো লিখে দিবই। আর সে যে ডিপ অনুযায়ী নড়ুক আমি চাচ্ছি সেই ডিপের উপরে সেই ডিপটা আমি গিয়ে যে কোনো একটা পজিশন দিয়ে আসবো, যে কোনো একটা পজিশন। কথা বুঝছেন? সেটা পজিশন রিলেটিভ হইতে পারে, অ্যাবসলিউট হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে উপরে আমি কোন পজিশন দিব। সেখানে যদি আপনার কোনো ঝামেলা দরকার না পড়ে, আপনি পজিশন রিলেটিভ দিবেন। সাধারণ ডিপ গুলার পজিশনটা কি? রিলেটিভ। তাইলে আমরা পজিশন রিলেটিভ দিব, কারণ কথাটা ঠিক আছে, কারণ যে কোনো পজিশন উপর থাকলেই চলবে, তার নিচের যে অ্যাবসলিউটটা সে তার অনুযায়ী কাজ করবে। আর অ্যাবসলিউট আমরা কখন দিই? শুধুমাত্র যখন এটাকে আমরা কোনো স্পেশাল কাজ করতে চাই। স্পেশাল কাজ ছাড়া আমরা কোনোটাকে অ্যাবসলিউট দিব না, ঠিক আছে? তাহলে প্যারেন্ট ডিপে আমাদের যদি পজিশন দেওয়া দরকার পড়ে এই যে নিচের ডিপটাকে নড়াচড়া করানোর জন্য, তাহলে প্যারেন্ট ডিপে কি দিব? রিলেটিভ দিব, পজিশন রিলেটিভ। যেমন এই যে উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন পজিশন রিলেটিভ দেওয়া আছে,
প্যারেন্টের মধ্যে, আর নিচের ডিপে আছে অ্যাবসলিউট। আর যদি আমরা একটা ডিপকে, যেমন আমাদের কন্টেইনার 1, একটা ডিপকে আমরা অ্যাবসলিউট দিলাম, এই টপ লেফটের একটা পিক্সেল টিক্সেলও দিলাম, কিন্তু উপরের কোনো ডিপকে, উপরের কোনো প্যারেন্টকে আমরা কোনো পজিশন যদি না দেই, তাহলে তখন পজিশনিংটা কোন অনুযায়ী হবে? পুরা যে উইন্ডো, ডিসপ্লের যে বডি, ডিসপ্লে যে উইন্ডো, সেই উইন্ডো অনুযায়ী হবে। কথা বুঝছেন? তখন এখানে দেখেন আমাদের যে সর্বশেষ ই ছিল, এই দেখেন সে কিন্তু ডানে বায়ের মার্জিনটাও, মার্জিন আছে, মার্জিনটা আমরা কাটি নাই, কিন্তু সাধারণত আমরা কাজ করার সময় মার্জিনটা কেটে নিব, কাটি নেই ভালো হয়েছে, দেখতে ক্লিয়ার হয়েছে, তাই না? সে কিন্তু মার্জিন মার্জিন সব আওলায় একদম মনে করেন ডিসপ্লে যে বডি মডি সেই ডানে চলে গেছে। কথা বুঝছেন? আপনাদেরকে জাস্ট প্রশ্ন করি, আপনারা দেখি বিষয়টা ক্লিয়ার হইলেন কিনা। আমি চাই, এই মুহূর্তে আমি চাই আমার যে এই ইমেজটা আছে যে কন্টেইনার 1, এই কন্টেইনারটা একদম আমার যে ডিসপ্লের একদম যে লেফট কর্নারে চলে আসুক। লেফট কর্নার নিচে আমি কি লিখবো তাহলে? আমার প্রশ্নটাকে আপনারা শুনছেন? আমি কি বলছি যে প্যারেন্টের টপ লেফটে চাই? আমি তো প্যারেন্ট বলি না, আমি বলছি পুরো ডিসপ্লের নিচে। আমি চাই ডিসপ্লের নিচে কর্নারে চলে আসুক। তাইলে তাইলে আমরা উপরে কাউকেই পজিশন দিব না, কারণ যদি আমরা উপরে কাউকেই পজিশন না দিই, তখন সে বডি অনুযায়ী কাজ করবে। উপরে কাউকেই পজিশন দিলাম না, আর যে ডিপটাকে নিয়ে কাজ করছি কন্টেইনার 1, একে আমরা অ্যাবসলিউট দিলাম, কারণ সে তো এখন নিজের জায়গা অনুযায়ী নড়বে না, আমরা চাই সে অন্য কিছু অনুযায়ী নড়ুক। সেখানে আমরা দিয়ে দিলাম বটম, বটম দিয়ে দিলাম 0 পিক্সেল। আপাতত দেখি এটা কি কাজ করছে, গেছে কিনা? বটমে গিয়েছে না সে? সে কি তার প্যারেন্ট অনুযায়ী আছে? একদম বডি অনুযায়ী সব ভেঙে চলে চলে গেছে। কেন গেল? কারণ আমি তো প্যারেন্টে কিছু দেই নাই, সে এখন বডি অনুযায়ী কাজ করবে। আচ্ছা, আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। এরপরে আপনার, আমরা যদি চাই, সেটা আপনারা অলরেডি বুঝেছেন যে না, আমি চাই সে বডি না, তার প্যারেন্ট অনুযায়ী চলাফেরা করুক, তাইলে আমি কি করব? প্যারেন্টে রিলেটিভ দিব, দিলাম, হয়েছে? যে কোনো একটা পজিশন প্যারেন্টকে দিলে হবে, এই জন্য কি আমরা প্যারেন্টকে মন চায় যে কোনো পজিশন দিয়ে দিব? কেন? কারণ আমরা পজিশন অ্যাবসলিউট তো শুধু আমাদের প্রয়োজনে দিব, যতক্ষণ না আমাদের অ্যাবসলিউটের প্রয়োজন হচ্ছে ততক্ষণ আমরা কোথাও অ্যাবসলিউট দিব না। আচ্ছা, এবার ভালো কথা বলে রাখি, পজিশন অ্যাবসলিউট দেওয়া মানে হচ্ছে সে তার নিজের জায়গা ছেড়ে দেয়। এটা তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি, সে তার নিজের জায়গা ছেড়ে দেয়, যেখানে মধ্যে সেখানে যায়। আমাদের সে ক্লাসে দুইটা টপিক ছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আই হোপ দ্যাটস ক্লিয়ার। এরপরে সেকেন্ড টপিকটা ছিল, কি ছিল সেটা? পজিশনিং। পজিশনিং এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটো বিষয় আলোচনা করছি, একটা হচ্ছে অ্যাবসলিউট, আর একটা কি রিলেটিভ। রিলেটিভ যখন আমরা ডানে বায়ে সরাতে চাই নিজের জায়গা অনুযায়ী, নিজের জায়গা মানে সেটা কি রিলেটিভ। কথা বুঝেন না সবাই? তাই কেউ হতাশ হতাশ থাকলে ক্লাসই করাবো না, মানে তাহলে আমি সামনে থেকে ক্লাস করাবো না, কারণ আমার ক্লাসের ই হইলো সবাই ক্লাসে বুঝবে শেষ। কেউ বুঝেন না ব্যাপারটা, এমন মানে এরকম আছেন নাকি? যদি আমরা চাই সে নিজের জায়গা থেকে নড়াচড়া করুক, তাহলে সেটা কি দিব? হ্যাঁ না, যদি আমরা চাই সে নিজের জায়গা অনুযায়ী নড়াচড়া করুক, তাহলে সেটা কি দিব? রিলেটিভ দিব। আর যদি চাই আমরা যে না, সে নিজের জায়গা অনুযায়ী না, বরং সে নড়াচড়া করবে অন্য কোনো প্যারেন্ট কিংবা অন্য কিছু, তাকে দিব হ্যাঁ পজিশন দিবে অ্যাবসলিউট। আর উপরে যার অনুযায়ী চাই সেটাকে, প্যারেন্টকে কিংবা যেটাকে চাই, শুধু প্যারেন্ট না, সূত্রটা বুঝেন, যেটাকেই চাই, যেটাকে চাই সেখানে কি দিব? পজিশন, এটা রিলেটিভ দিয়ে দিব। এখন উদাহরণস্বরূপ উপরের একটা ডিবে, প্যারেন্ট ডিবে কিংবা প্যারেন্টের উপরের ডিবে পজিশন অ্যাবসলিউট দেওয়া আছে কোনো কারণে। উদাহরণস্বরূপ এই যে আমাদের যে বর্তমান কন্টেইনার 1, কন্টেইনার 1 এ কি দেওয়া আছে? কি দেওয়া আছে? অ্যাবসলিউট দেওয়া আছে। কন্টেইনার 1 এর ভিতরে কি আমি ছোট ছোট ডিপ বানাইতে পারি না? কন্টেইনার 1 এর ভিতরে আমার 3-4টা ডিপ আছে ছোট ছোট, সেই 3-4টা ডিপের ভিতরে একটারে আমি দিলাম যে তোমার নড়াচড়া করতে হবে। এই যে যেটা কন্টেইনার 1, কন্টেইনার 1 এর ভিতরে ছোট একটা ডিপ আছে, আমি চাই যে তোমার নড়াচড়া করতে হবে, আর তোমার নড়াচড়া করতে হবে কন্টেইনার 1 অনুযায়ী। তখন কন্টেইনার 1 এ কি তখন আমার কিছু লিখতে হবে? পজিশন রিলেটিভ এসে লিখতে হবে? হবে না, কারণ পজিশন দেওয়াই আছে। আমি জিনিসটাকে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই, সেটা আমি দেখাচ্ছি। যে কোনো জিনিস এটা তার নিজের জায়গা, লিফটে আছে, এখন সে তার বটমে এসে বটমে যাবে, সে তার রাইটে যাবে না, কারণ রাইটে যেতে আমি তাকে বলিনি, ঠিক আছে?
সে তার নিজের জায়গা অনুযায়ী লেফটে চলে যাবে। হ্যাঁ, যদি তাকে আমি বলি যে আমার হচ্ছে না, রাইটে যাও, তখন সে রাইটে যাবে, যেহেতু তাকে অর্ডার দেই নাই, সে রাইটে যাবে না। আচ্ছা, ইমেজটাকে একটু করে রাখছি, ঠিক আছে। এই লাল বক্সটাকে আমি একদম নিচে নিয়ে আসি, অ্যাবসলিউট দিয়ে আমার দরকার ছিল, দ্যাটস ফাইন। এখন নতুন একটা কাজ করতেছি। আপনি আমার 1,00,000 টাকা দিলেন যে স্যার দয়া করে আমার ভিতরে একটা ডিপ বানায় দেন, দিলাম। ডিপের নাম কি হবে? বেবি ওয়ান। আচ্ছা, ভালো নাম দিতে হবে, ক্লাস চলছে। ভালো নাম কি? বক্স ওয়ান। আল্লাহ আমার মাফ করে দেন, আমার একটু দোয়া করেন, আমার জন্য মাফ করে দেয়, কথা বুঝছেন? না, এটা ফাইজলামি না, আসলে দোয়া করেন। আমি তো অন্য চাইতেছি না অনেক কিছু, যে আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো বউ পাই, ভালো বাড়ি হয়, গাড়ি হয়, চাই নাই। জাস্ট যেন মাফ করে দেয় আল্লাহ আমাকে, এটা একটু দোয়া করেন। বক্স ওয়ান। এরপরে বক্স ওয়ান দিলাম। আচ্ছা, একটু খেলা খেলি, এরপরে দিদি বক্স টু। বক্স টু। বক্স টু, ঠিক আছে। এখন এদেরকে আবার পজিশন পজিশন করতে হবে। আচ্ছা, করি, যা, সমস্যা কি, কপালে কি আছে। আহ একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা দেখাইলাম না আজকে, এটা দেখাবো অন্যদিন, এটা ম্যাজিক আছে। বক্স ওয়ান। বক্স ওয়ান একটা জায়গা বলেন কি দিব? হাইট কত দিব? হাইট দিব 30 পিক্সেল। 30 পিক্সেল উইথ দিতে হবে। উইথ না দিলে তো পুরোটা নিয়ে যাবে, তাই না? আমাদের তো উইথ লাগবে। এই কি করলি? উইথ। উইথ দিব কত? 20 পিক্সেল। না, এটা 50 পিক্সেল। 50 পিক্সেল দিলাম। এটা কালার দিতে হবে না? ব্যাকগ্রাউন্ড কালার কি দিব বলেন? সি গ্রিন। সি গ্রিন। দেখি তো। এ এখানে ফুটবে হোয়াইট কালার। আসছে। এর একটু বড় করি, মায়া লাগতেছে এটাতে। হাইট দিয়ে দিলাম তোমারে, যাও 100। এরপরে এটারে 100, যা। ক্লাসটা কি বেশি বড় হচ্ছে নাকি, না কেমনে কি? আচ্ছা, ঠিক আছে। বক্স ওয়ান, এর আর একটু বড় করতে হবে। 300। এরপরে ঠিক আছে, কেমনে জানি দুইটা মারে। এই হইল না। এই যে হইছে। আচ্ছা, এখানে আমি কিন্তু কপি করি না, এটা অন্য কাজ, কথা বলছেন। কপি করি নাই, কপি ছাড়াই হয়ে গেছে। বক্স টু। এই কথা বলেন না। এটারে দিব লাল, নাকি অন্য কিছু? এই কে কই গেল? ওকে ওকে। বাই। এখন ভাইরা, আমরা বেগুনি যে জিনিসটা আছে, বেগুন জিনিসটাকে এটা কি বেগুনি রং না? ভায়োলেট রং না এটার নাম, নাকি পার্পল? পার্পল। আচ্ছা, এই রংটাকে আমরা চাই এটার একটু গোল বানাই, না এটা ভালো লাগতেছে না। মনের একটা শান্তি আছে না এটা, মানে মনে করেন গোল কেমনে বানাবো?
কি কি দিব বলেন, আমি ভুলে গেছি। বর্ডারটা বর্ডার দেওয়া ছাড়া সরাসরি বর্ডার রেডিয়াস নিবে নিবে এটা আমার মনে নাই, আমি এটা বলতে পারবো না। বর্ডার রেডিয়াস কাজ যদি না করছে করছে ভাই হয়েছে। এখন আমার ইচ্ছা, মনের ইচ্ছা, ডেভেলপমেন্ট শিখলাম, এখন আমি এই যে এই গোল চান্দুটারে একদম, এই যে প্যারেন্ট আছে না, এখন এটা আপনাদের মন মতো আমি ঘুরাবো, আপনারা যেখানে বলবেন। শুরুতে আমি নিতে চাই এই যে বেগুনের প্যারেন্ট হইলো, এই বেগুন শব্দটা ভালো লাগতেছে না এখানে, আচ্ছা যাই হোক, টাইম নাই তো। এই পার্পল জিনিসটাকে আমরা আমরা চাইলে কিন্তু হোয়াইট, হোয়াইট হচ্ছে এটা প্যারেন্ট, তাই না? আমরা হোয়াইটে নিতে চাই, কিন্তু নিতে পারি, তাই না? নিতে পারি তো, চলেন নেই। কি দিব বলেন? বেগুন মানে পার্পল মধ্যে কি দিব? পজিশন কি দিব? পজিশন কি? অ্যাবসলিউট। আয় আয়, কি করতেছ বেটা? তোর অ্যাবসলিউট দিলাম। এরপরে ধরেন আচ্ছা অ্যাবসলিউট, ঠিক আছে দেখলাম। এখন বলেন কার অনুযায়ী সরাবেন এটারে? আমাকে রং বলেন, রং আছে এখানে সাদা অনুযায়ী। সাদা কালারটা এখানে না, আমার বলেন এখানে কি লিখবো? পজিশন রিলেটিভ লিখলাম। এখন কতটুকু ডানে বায়ে সরাবো সেটা বলেন, কোন জায়গায় নিব? এখন কিন্তু লেফটে আছে, টপে আছে। ধরেন আমরা চাই হোয়াইট এর কোথায় নিব? রাইটে, রাইট বটমে। হ্যাঁ, হোয়াইট এর রাইট বটম। তাহলে রাইট কত? 0 পিক্সেল। এরপরে বটম কত? 0 পিক্সেল। গেছে? এবার প্রশ্ন, হোয়াইট অনুযায়ী না, বরং আমি পার্পল কালারটাকে রেড অনুযায়ী নাড়াচাড়া করাইতে চাই। আমাকে বলেন এখন কি করতে হবে? আমার কোড দেখেন। দাঁড়ান, এর আগে আমি বক্স 1 এর এটা কাটতে হবে না? এটা কমেন্ট করলাম। এখন আমাকে বলেন কি করতে হবে? আমি সরাবো হচ্ছে এই লাল অনুযায়ী, রেড অনুযায়ী। রেড এর নাম কি ছিল? কন্টেইনার 1 ছিল, বুঝছেন? রেড এর নাম হলো কন্টেইনার 1। এখন আমার বলেন রেড এর এখানে আমার কি করতে হবে? কন্টেইনার 1 এ পজিশন দেওয়া লাগবে, পজিশন রিলেটিভ দেওয়া লাগবে না? আমি এখন আমার বক্স 2 কে এই যে রেড বক্স অনুযায়ী নাড়াচাড়া করতে চাই। রেড বক্সের নাম হলো কন্টেইনার 1। এখন কি আমাকে কন্টেইনার 1 এ পজিশন রিলেটিভ দেওয়া লাগবে? শুনেন উত্তরটা শুনেন। আমি বলেছিলাম সে কাজ করবে তার উপরে যেখানে পজিশন আছে সে অনুযায়ী। আমি কি বলছি পজিশন রিলেটিভ থাকতে হবে? এটা বলি নাই, কি বলছি? পজিশন থাকলেই হবে। তাহলে এখানে দেখেন তো একটা পজিশন আছে না? তাহলে বর্তমানে আমাদের বক্স 2 কাজ করবে কি করবে না? করবে। কেন? তার উপরে কন্টেইনার 1 মানে তার দাদা, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড প্যারেন্ট, সেখানে পজিশন দেওয়া আছে, সুতরাং সে কন্টেইনার 1 অনুযায়ী নাড়াচাড়া করবে। ঠিক আছে? এখানে রিলেটিভ দেওয়া রইল না, ডাজন্ট ম্যাটার। সেখানে কি দেওয়া আছে? জাস্ট পজিশন দেওয়া আছে, ইটস এনাফ। কাজ করছে? বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? ঠিক আছে, আমাদের ক্লাসটা মনে হয় সমাপ্ত করতে পারি, তাই না? আমরা তো এই যে পার্পল জিনিসটাকে রেড অনুযায়ী আনলাম, কন্টেইনার 1 অনুযায়ী। এখন আমি যদি চাই যে না কন্টেইনার অনুযায়ী না, আমি চাই সে সবকিছু ভেঙে ফেলুক, সে সব ভেঙে চুরে একদম ওই যে আমাদের যে বডি অনুযায়ী চলে যাক, তাহলে আমি কি করবো? হ্যাঁ, প্যারেন্ট কিংবা গ্র্যান্ড প্যারেন্ট বা উপরে যতটুকু যেখানে পজিশন আছে, উপরে কোনো পজিশন রাখবো না। সে যদি উপরে কোনো পজিশন না পায় তখন সে অটোমেটিক কার অনুযায়ী এইভাবে। ঠিক আছে, ক্লাস জাস্ট এনাফ। ক্লাসটা শেষ হলো, আমাদের টপিক গুলো শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা এটার যে এই কাজ কিংবা আপনাদের টাস্ক সেটা দিব। টাস্ক হচ্ছে আপনি একটা সেকশন নেবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ এটার টাস্ক হিসেবে। একটা সেকশনের ভিতরে 3টা বক্স নেবেন, ছোট ছোট 3টা বক্সের ভিতরে 3টা ভিন্ন ভিন্ন ইমেজ নেবেন।
ইমেজ গুলা নিয়ে আমরা আজকে যেগুলো শিখলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ শিখেছি না? ব্যাকগ্রাউন্ড সাইজ শিখেছি, কভার কিংবা অন্য কি আছে আপনি এক্সপ্লোর করবেন। একটা ব্যাকগ্রাউন্ড পজিশন শিখেছি, ব্যাকগ্রাউন্ডের পজিশনের কিছু ভ্যালু আছে ডিফারেন্ট, যেমন কি টপ লেফট এসব বিভিন্ন ভ্যালু আছে, সেন্টার, এই বিভিন্ন জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করবেন। কোথাও যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমার বক্সের সাইজটা বড়, সেখানে প্রয়োজন একটু ছোট একটা ইমেজ নেন, নিয়ে যেভাবে বোঝা যায় যে আপনি জিনিসটা বুঝছেন। সহজ কথা, একটা সেকশনের ভিতরে 3টা বক্স নিবেন, 3টা বক্সের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজের যে বিভিন্ন ভ্যালু আছে, প্রপার্টি আছে, সেগুলো একটু ব্যবহার করবেন। এগুলো একটু ব্যবহার করে এই সেখানে এটা অ্যাপ্লাই করবেন। ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, রিপিট নো রিপিট ইত্যাদি, এটা গেল প্রথমটা। আচ্ছা, টাস্ক 2 হিসেবে সেটা আপনারা করবেন হচ্ছে আমাদের এই যে আমি এখন যেটা বানালাম এটাই বানাতে পারেন, সমস্যা নেই। কিংবা আপনি এটা বানানোটা একদম উচিত হবে না, কাজটা খুবই সিম্পল, আপনি এটা না করে আমার কাছে ঠিক ভিন্ন একটা কাজ করতে পারেন। আপনি একটা আমাদের বাংলাদেশের যে পতাকা আছে, এক পতাকার ভিতরে আরেক পতাকা এরকম বানাতে পারেন। কথা বুঝছেন? সেটা এটা একটু করতে পারেন আর কি, যে যাতে পজিশনিংটা বোঝা যায় যে আপনি বুঝতে পারছেন। এই যে মনে করেন, এই আমাদের পজিশনে কিভাবে বোঝা যাবে, কোনোটা রিলেটিভ দিবেন, কোনোটা অ্যাবসলিউট দিবেন। যেমন এখানে আমাদের যে এটা আছে পার্পল, সেটা কিন্তু তার নিজের প্যারেন্ট ছেড়ে তার গ্র্যান্ড প্যারেন্টে আছে। এটাকে আমরা চাইলে একদম পুরা এই বডির মধ্যে নিয়ে যেতে পারি। এভাবে বিভিন্ন কাজকর্ম করবেন, সেটা দেখলে যেন বোঝা যায়। এই হচ্ছে টাস্ক, একটা গেলো ব্যাকগ্রাউন্ড ইমেজের আর একটা গেলো পজিশনিং এর। ঠিক আছে, ক্লাসটা এখানে সমাপ্ত হচ্ছে।